ওখানে মানে ঝালমুড়ির বল টল সব নিয়ে গেছি। উনি বলছে এখানে থাকেন, আমার ভাই মেহমান আছে, বাড়ি যে আগে দেখি মেহমানের দু জায়গা থাকে তাহলে আমি তোদেরকে বাড়ি নিয়ে যাবো, নাহলে রাত্রে এখানে থাকবে না। থাকার পরে ওখানে হাত থেকে ফোন থাকতে ওখানে শুয়েছিলাম। ওরা আজানের রাগ পর্যন্ত ছিলাম। তো ওরা আসি আবার ডাকে নিয়ে আসছে এদিকে, ডাকে নিয়ে এই অবস্থা করছে আমার ভয়। আমরা গায়ে হাত দিইনি, একটা লোক যাতে লাগিয়েছিল, তাই এসে হাত পা বাঁধা ছিল খুলে দিচ্ছে, মুখ বাঁধা ছিল, তারপর মাথার পানি দেওয়ার পরে সুস্থ হয়েছে। কোথায় বাড়ি এটা তো আমরা জানি না। এখন বলতেছে বাড়ি আমার সৈয়দপুর। আমাকে এই মাদনর স্টেশনে নামছিলাম, এই স্টেশন থেকে এখানে এসে এইভাবে এই কাজ করছে। আমাদের বাড়ি চলেন বাড়ি কত নিয়ে এদিকে নিয়ে গেছি গান দিয়ে, কিছু বলতে পারি না। একটা মাল সামান্য ছিল, টাকা আসলো মনে হয় 3500 3600 টাকা ছিল আমার কাছে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছিল, এখানে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিল। পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পা বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা সুস্থতা আসে। এখন এই পর্যায়ে উনি আছে, ওনার বাড়ি সৈয়দপুর থানা, বলছেন সৈয়দপুর থানা। তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে। এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো থাকে ছিল, তাদের মধ্যে থেকেই 2-3 জনে এই কাজগুলি করছে। ওনার হাত পা বেঁধে অজ্ঞান করে এই রাস্তার